হঠাৎ করে ডিসিশন করলাম আমরা দীঘায় বেড়াতে যাবো। যাবো না বলে। ও সিরিয়াসলি মাটনটা পর্যন্ত ওর হাতে ঢুকে গিয়েছে, এত শক্ত মাটনটা। গুড ইভিনিং। 1000 টাকার ফটো তোলা হয়ে গিয়েছে, এত ফটো তুলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপান্বিতা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমরা যাচ্ছি দীঘা। হ্যাঁ, এটা একটা সাডেন প্ল্যান ছিল, আর হঠাৎ করে কালকে রাত্রেবেলা আমরা ডিসাইড করলাম, তুনাই এসেছে, সবাই এসেছে, তো ভাবলাম যে চল একটু দীঘা থেকে ঘুরে আসা যাক। তো যাচ্ছি, তো স্টার্টটা করে নিলাম আমার ইন্ট্রোটা। চলো দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 5টা। আমরা 5টার দিকেই বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে, কারণ ওখানে পৌঁছে যাব মোটামুটি 10টার মধ্যে। আর হোটেলগুলো সব খালি হয়, মানে চেক আউটটাই হয় 10টার পরে, তো জন্য আমরা ভেবেছিলাম রাতে না বেরিয়ে ভোরের দিকেই বেরোই। 7টার দিকে আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটেতে, আর কোলাঘাটেতে দাঁড়িয়ে আমরা একটু রিল্যাক্স করছিলাম আর একটু চা খাচ্ছিলাম। দেখ সকালবেলা এরকম পরিবেশ, অনুভূতিটা বন্ধু তোমরা কোথাও পাবে না গাইস। একবার সকালবেলা জাস্ট তোমরা বেরোবে, এমন একটা টাইম করে সবাইকে নিয়ে লাইফে একবার ঘুরতে যাওয়া খুবই দরকার। মাসে একটা, সব জায়গায় পাবে না। মাসে একটা। शाबाश बेटा, बहुत बढ़िया। তুমি কিছু বলে দাও। হঠাৎ করে ডিসিশন করলাম আমরা দীঘায় বেড়াতে যাবো। হঠাৎ করেই বেড়াতে হবে। মনের শরীরটা একটু খারাপ। বলছে তো নাই বেচারা, যাবো না বলে। কিচ্ছু হবে না। আমরা মোটামুটি 9টার দিকে, 9টা থেকে 9:30টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলেতে। এই হোটেলটা আমরা নিয়েছিলাম, যেটা দীঘার সমুদ্রের বিচ থেকে মোটামুটি 3-4 মিনিটের মতন দূরত্ব। বাট হোটেলটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর ছিল, একদম ফ্যামিলি হোটেল। আর ব্রেকফাস্টটা আমরা ওই হোটেলেই করে নিয়েছিলাম। আমরা সবাই নিয়েছিলাম আলু পরোটা, দই আর আচার ছিল, আর মা বাবা নিয়েছিল ঘুগনি আর লুচি। খাবারগুলো টেস্টিই ছিল। তারপরে আমরা একটু সি বিচের দিকে বেরোলাম, একটু রেডি হয়ে নিয়েছিলাম। সমুদ্রে বাবা স্নান করার জন্য তো খুব এক্সাইটেড ছিল। দেখো এখানের বিচটা না খুব ক্রাউডি ছিল। মন্দারমণির দিকে বিচগুলো যেমন একটু ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু নিউ দীঘার এখানের বিচগুলো না একটু ক্রাউডিই থাকে। তারপর অনেকটা সময় আমরা বিচেতে ছিলাম, অনেক মজা করেছি, বোটিং করেছি, ডাব টাব খেয়েছি। তারপরে আমরা হোটেলে ফিরে আসলাম। আমি না আর ভিডিও করিনি, মানে আমরা সমুদ্রে নেমে গিয়েছি। আমি ভাবলাম যে ভিডিওটা করবো, মায়ের হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম, আর মা তো নামেনি, মানে মা বাইরের ওপরে দাঁড়িয়েছিল, আর মায়ের কাছে ফোনটা দিয়ে চলে গিয়েছি। আর কোনো ভিডিও নেই। আমরা বোটিং করেছিলাম, আমরা সবাই মিলে বোটিং করেছিলাম, সেসব কোনো কিছুরই ভিডিও নেই, কিচ্ছু নেই। এই দেখো এত ফটো তুলেছি, এত ফটো তুলেছি, মানে ফোনটা ছিল না বলে ক্যামেরাম্যানদের কাছ থেকে সব ফটো তুলে নিয়েছিলাম। আমাদের বোটিংয়ের ফটোটা দেখায়, এই যে বোটিং করেছি, এসবের ফটো, এত ফটো। 1000 টাকার ফটো তোলা হয়ে গিয়েছে, এত ফটো তুলেছি। 1000 টাকার ফটো তোলা হয়ে গিয়েছে, এত ফটো তুলেছি। যাই হোক, আর এখন দুপুরবেলা আমরা সমুদ্রে স্নান টান করে এখানে আবার হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে আমরা একটু রেস্ট নিয়েছি, খাবার খেয়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু কটা বাজে, এখন কটা বাজবে? 5টার মতন বাজতে যাচ্ছে। এখন আবার একটু রেডি হয়েছে হালকা করে, দিয়ে এই সামনেটা একটু সমুদ্রের ধারে দোকানগুলো একটু এক্সপ্লোর করব আর একটু ঘুরবো। আর মায়ের তো মাছ ভাজা, পমফ্রেট, কাঁকড়া এসব খাবার ইচ্ছা হয়েছে, সেগুলো খাবো। ব্যাস, এগুলো চেষ্টা করবো তোমাদের সাথে একটু শেয়ার করার। স্নানের ওই সময়টা তো তুলতেই পারি না। আর দীঘাতে না খুব ক্রাউড, নিউ দীঘার এখানটা খুব ক্রাউড। মা বলো, ঘুরে কেমন মজা হচ্ছে? খুব ভালো, খুব ভালো লাগছে। ভালো লাগছে। হাতে এক্সপ্রেশন দিয়ে দেখো, হাতের এক্সপ্রেশন।
আর তুমি তো সবাইকে শুধু গুড মর্নিং বলো, গুড ইভিনিং বলো এবার। গুড ইভিনিং। দুপুরবেলা তুমি বোটে চাপলা না, মিস করলে তো? আমাকে ভয় লাগে। এখন গিয়ে কি করবে তাহলে বলো? এখন যে সন্ধ্যাবেলা বেরোচ্ছে, বেরিয়ে কি করবে? ঘুরবে? আর কি খাবে বলছিলে সেগুলো বলো। মাছ, ইলিশ মাছ, পমফ্রেট। আর এই যে দেখো এখানে আমাদের তুনাই কেমন রেডি হচ্ছে। কি হয়েছে তো? ওর তো শরীরটাই খারাপ আসলে, সারাদিন ধরে, সিরিয়াসলি। আর এই যেখানে আমি, মায়ের খুব মজা লাগছে, খুব মজা হচ্ছে। আর কি কি খেলে সেগুলো বলো। দুপুরে মাটন খেয়েছি। আর মাটনটা ছিঁড়তে তো পারেনি, মানে মাটনটা এত শক্ত ছিল, আর এত শক্ত তুনার হাতটাতে পুরো কেটে রক্ত বেরিয়ে এসেছে। আচ্ছা ওই ভিডিও ক্লিপটা নেওয়া আছে তুনার? বিশ্বাস করবে ওই ভিডিও ক্লিপটা নেওয়া আছে? না, তুই দেখ, আঙুলটা দেখালে বুঝতে পারবি। আঙুলটা দেখো একবার তুনার, একদম মানে মাটন খেয়ে আমার আঙুলের ভেতরে রক্ত বেরিয়ে গেছে মাটন খেয়ে, বুঝতে পারছো? মানে সিরিয়াসলি ওটা সত্যি, মানে মানে মাটনটা পর্যন্ত ওর হাতে ঢুকে গিয়েছে, এত শক্ত মাটনটা। आपने लापरवाही का नतीजा है। আর আমার গা গোলাচ্ছে, এটাই খারাপ লাগছে। শরীরটা আসলে খারাপ হয়ে গিয়েছে। ভালো হয়ে যাবে, চলো এবার ঘুরে পমফ্রেট খাবে, কাঁকড়া খাবে, চল। এমনি ভালো হয়ে না হলে গুড নাইট হয়ে যাবে। চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করে দেখতে থাকো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলার দীঘার মার্কেটটা একটু এক্সপ্লোর করতে। আর আমরা অনেকক্ষণ সময় বসেছিলাম সমুদ্রের ধারে। দেখো এখানে একটা জাহাজ শেপের কটেজ টাইপের বানিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই সমুদ্রের গর্জনটা, এটা শুনলে সব মন ভালো হয়ে যায়। এখানে তো মনে হয় যেন বসেই থাকি, এত ভালো লাগছিল এই ভাইবসটা। তারপরে আমরা একটু চা খেলাম, আরো অনেক টুকটাক জিনিস খাচ্ছিলাম আমরা ওখানটাতে বসে। অনেকটা সময় আমরা ওখানে বসেছিলাম। এই যে তুনাই, ওর তো খুবই মন খারাপ, সারাটা দিন ও ভালো করে মজাই করতে পারেনি। একে তো শরীর খারাপ ছিল একটু, আর তার উপরে সারাটা দিন ও 9:30 থেকে ওর অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে। যাই হোক, ও অনলাইন ক্লাসের মাঝে আমাদের সাথে খুব মজা করেছে, অ্যাটলিস্ট এটার জন্য শান্তি। দূর থেকে মাছের ওই বাজারগুলো দেখতে পেয়ে আমরা তো ছুটে এসেছি মাছ খাবো বলে। বিশেষ করে মা মাছ খাবার জন্যই মনে হয় এখানে এসেছে। বাট হ্যাঁ, দেখতে খুবই টেস্টি লাগছিল। আমরা সবকটার দাম জিজ্ঞাসা করে নিচ্ছিলাম, আর ওখানেই আমরা খেয়ে নিয়েছিলাম মাছগুলো। এটা একটা আছে 50 টাকা বড়। আর পমফ্রেট কত? আমার কাছে 100 টাকা পিস আছে, 80 টাকা পিস আছে, ওখানে 40 টাকা পিস আছে। পমফ্রেট খাও। হ্যাঁ পমফ্রেট। কোন সাইজটা দেখুন দেখুন। এটা কি মাছ? মিডিয়াম সাইজ চিতল আছে, চিতল 150 আছে। কত পিস দেবো? মুইঠা বানা। দাম 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 কি নেবে? কোনটা নেবেন? দাও, আচ্ছা। মিডিয়ামটা নেন না বড়টা নেন? সাইজ এটা কত? 100 টাকা করে। এটা 100 টাকা একটা নেই, হাফ করকে রাখতে হয়। এইটাতে কি রয়েছে? এটা চিকেন আছে দিদি ভাই। চিকেন। এটা বেডপুর কাবাব আছে। এটা করে বসার জায়গা আছে। হ্যাঁ জায়গা আছে বসার। চলে আসুন। কেটে দিয়ে জিনিসটা। ফটো তুলিস হ্যাঁ? দেখাও একটু জিনিসটা, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। একদম ভেতর অব্দি মশলা ঢুকিয়েছে। বল খা একটু, খেয়ে বল কেমন আছে। দাঁড়া, বসটা কেন দিয়ে দিল কে? কিভাবে কাটবো আমি বুঝতে পারছি না। ভরা মাছের ভেতরে এখানে একটা মাছ এত কম দাম, ওখানে অত বেশি করে দাম কেন?
এটা ভিডিওটা কর। টেস্টি আছে মাছটা। বাবা তুমি একটু রিভিউ দাও, কেমন খেতে? বাহ, আগে খাও তারপর বাবার মা তুমি খাও। দারুণ টেস্টি, বলো। দারুণ টেস্টি, দারুণ টেস্টি। এখানে আমার দাঁড়াও, আর একটা রিভিউ বাকি। আমার ইভেন নিতে হবে না। হবে সমুদ্রে না আসে আর এই মাছটা না খেলে তাহলে সমুদ্রে আসা কি? হ্যাঁ ঠিক, হক কথা কইছো। এখানে কত লোক খালি মাছ খেতে এসেছে। ঠিক ভাই, তাদের ভাগ হবে। আমি দীঘা এসে পমফ্রেট খাইনি, এরকম কোনোদিন হয়নি। বেস্ট লাগে। আর এবারে চিংড়িটাও ভালো হয়ে গেছে। আর প্রত্যেকবার সেই তাদের ভাগ হবে না, বলো তাদের ভাগ হবে না। হ্যাঁ, ওদের টেস্টি লাগেনি। ওরা চিংড়ি খায় না, ওরা পমফ্রেট খায়, ওরা দীঘার বিরাট। মানে লেজটা দিয়েছি সেটা। এইটা খাচ্ছে, এটা সোনা। তুমি খাচ্ছ? এইখানে না ওই গাড়িগুলো দেখে তান আর কিজির কথা খুব মনে পড়ছিল, কারণ ওরা দুজনে তো এই গাড়িগুলো দেখতে পেলেই কাউকে কিছু না বলেই মনে হয় গাড়িগুলোতে উঠে পড়তো। তারপরে আমরা ধীরে ধীরে মার্কেটটা একটু এক্সপ্লোর করছিলাম, অনেক জিনিস কেনাকাটাও করেছি। এগুলো দেখে তো পুরো মেলার কথা মনে পড়ছিল, যদিও এগুলো আমি ফাটাতে পারি না, তাই দেখছিলামই। আর এই দোকানটা থেকে না আমরা অনেক কিছু জিনিস কিনেছি। দীঘাতে আসলে এই সমুদ্রের ঝিনুকের কাজ করা এই জিনিসপত্রগুলো দেখতে এত সুন্দর, ওরা বানায় খুব সুন্দরভাবে। 200 পুরোটা ঝিনুকের না? পুরোটা ঝিনুকের। খুব সুন্দর কাজটা। এইগুলো ভালো লাগছে, এই হরিণগুলো ভালো লাগছে না? আর নিচের গুলো সব 5 টাকা 10 টাকা। এটা কেমন? এগুলো সব 5 টাকা, আমি নিজে তৈরি করি ওগুলো সব। তাই? হ্যাঁ দেখার মতো। আমি সব নিজে হাতে তৈরি হ্যাঁ, আমার এগুলো সব নিজের হাতে দেখ তৈরি এটা। করা। ওগুলো সব 10 টাকা করে। আমি সব নিজে হাতে বানানো এগুলো। এটা খুব সুন্দর হয়েছে। খরগোশগুলো কত করে? 5 টাকা। এরকম হরিণটা নেবো, হরিণটা নেবো। ভালো লাগছে দেখতে, নিতে পারিস। কত করে হলো? কত করে বলবো? 120 টাকা দুটো দেব। মানে 60 টাকা করে। 100 টাকা দেবো। 50 টাকা। নাও তুমি পছন্দ করো কোনটা নেবে। তাহলে আমাকে এটা বলছি। জিনিসগুলো খুব সুন্দর হয়, মনে হয় যেন নিয়ে চলে আসি সবগুলো। আর দামও রিজনেবলই থাকে। আমি এই দোকানটা থেকে অনেকগুলো জিনিস কিনেছিলাম। ওই হরিণগুলো কিনেছি, একটা প্যাঁচা কিনেছি, কিছু ছোট ছোট খরগোশ কিনেছি। আমার তো খুব ভালো লাগছিল এই কাজগুলো। আর এইটা তোমার প্যাঁচাটা ভালো লাগছে, প্যাঁচাটা খুব সুন্দর লাগছে না? প্যাঁচাটা কত? 10 টাকা। প্যাঁচাটা নেবো। তারপর ওখানে ঝিনুকের কাজ করা যেই দোকানেই আমি দেখতে পাচ্ছি সেই দোকানেই আমি দাঁড়িয়ে পড়ছি। ওদের কাজগুলো দেখতেই এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন অনেকক্ষণ ধরেই দেখি, এই কাজগুলোই দেখি। আমি বাড়িতে গিফট করার জন্য অনেকের জন্য অনেক ছোট ছোট জিনিস কিনে নিয়েছিলাম। এটা আগে হজম করো। হ্যাঁ, এই এত কিছু এত খাবার জিনিসগুলোকে হজম কর, মানে হজম করে তার সাথে ভালো লাগে।
এগুলো কি দাদা? পেন পেন নাকি? অনেক সুন্দর জিনিস তো। একটা এটা নিলে হয়। দীঘাতে সফট টয়েজের দামগুলো দেখলাম অনেকটাই কম আছে এখানে নিউ মার্কেটের থেকে, আর ভালো ছিল, কালেকশনও মোটামুটি ভালোই ছিল, তো আমি অনেক সফট টয়েজও নিয়ে নিয়েছিলাম। এখানে দেখো সমুদ্রের তলাতে যে এই সমস্ত, আমি অ্যাকচুয়ালি এদের নামটা ঠিক জানি না, বাট ওই রকমই কিছু যেগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছিল। আই থিঙ্ক এগুলো থেকে শঙ্খ টঙ্খ বা শাঁখা পলা এসব বানানো হয়। এই একটা পার্লের দোকান ছিল যেখান থেকে আমি মায়ের জন্য একটা পেন্ডেন্ট আর ইয়াররিংসের সেট নিয়েছিলাম। তো উনি বুঝিয়ে দিচ্ছিলেন, ওখানে যিনি দোকানে যে দাদাটা ছিলেন উনি বুঝিয়ে দিচ্ছিলেন যে অরিজিনাল পার্ল আর যেগুলো আর্টিফিশিয়াল পার্ল সেগুলো আমরা কিভাবে চিনবো সেটাই উনি বুঝিয়ে দিচ্ছিলেন। লাল মুক্ত হলে কাঁচে ঘষা দিলে কোনো সাদা দাগ হবে, একটা দাগ হচ্ছে দেখুন, এই দাগটা অন্য কোনো মেটেরিয়ালসে হবে না। আচ্ছা, তারপর মালটাই নেই, লিখতে আছে মালটাই নেই, তুমি আসো দাগটা হচ্ছে এই যে দাগটা, হ্যাঁ আচ্ছা এখানে যে দাগ দিলেন দেখুন স্কেচ পড়ে গেছে এই জায়গাটা, দেখেছেন? মুছে দিলাম যেই সে পার্ল হলে এটাই হবে, আর পার্ল যদি না হয় কাঁচে তাহলে ওটা উপরে উঠলে ওটা উঠে যাবে। উঠে যাবে। এটা জল পেলে নষ্ট হয়। যেরকম আপনি এর ওয়ারেন্টি দুটোর মধ্যে তফাৎ দেখুন, আমার তো এটা হচ্ছে পার্ল, এটা হচ্ছে সেমি পার্ল, এটা দাগ পড়বে না, যেরকম আগে দেখালাম এই দেখুন এটা পার্ল, এটা কিন্তু পার্ল না, এটা কাঁচে ঘষা দিলে সাদা দাগ হবে, হচ্ছে এখানে স্কেচ পড়লো মুছে দিলাম যেই সেই, বাট এটাতে স্কেচ পড়বে না, এটা ঘষা দিলে স্লিপ খাবে। এটাতে যেমন পুরোটাই পার্লের চেনটাও পার্ল, পেন্ডেন্টটাও পার্ল, এই যে ঘষা দিলে সাদা দাগ হচ্ছে, এই দাগটা হচ্ছে শুধুমাত্র পার্ল হলেই হবে, অন্য কোনো মেটেরিয়ালস নেই। এটা কিরকম প্রাইস আছে? এটা 490, এটা শুধু পেন্ডেন্ট গানের দামটা নেওয়া আছে, এটা হচ্ছে 3050। 3050 ডিজাইন দেখলে যে একটা ডিজাইন দেখলাম এই যে মঙ্গলসূত্রের মতো, এই ডিজাইনটা দেখুন এটাও পুরোটাই রয়েছে। পুরোটা এটা মেন হচ্ছে পেন্ডেন্টটা এডির কালেকশন আছে, আচ্ছা আর এটা পার এই যে হ্যাঁ, এই যে এটা এরকম প্রাইস 3000। হ্যাঁ এই প্রাইসটা হচ্ছে 3000। পেন্ডেন্ট নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য, পেন্ডেন্টের সেট ছিল, গয়না রয়েছে, পার্লের সমস্ত জিনিসপত্র এই দোকানটাতে পাওয়া যাবে। নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই দোকানটার, বাট জিনিসের কালেকশন এখানে খুব ভালো ভালো ছিল, তো আমরা নিয়ে নিলাম। কেন এসব নিয়েছিস? এইটা দেখে তো ভয় লাগছে। অ্যাংজাইটি হয়ে রেখে দেবো মা খালি। ও সিরিয়াসলি? পরে আমরা হোটেলে ফিরে পড়েছিলাম, আর আজকের ডিনার আমরা হোটেল থেকেই নিয়েছিলাম, রুটি, তড়কা, ডিম ভাজা। আর মায়ের শরীরটা খারাপ ছিল, তো মা হোটেল থেকে ওখান থেকে বলে, মা ওনাদেরকে একটু বলে ভাত, আলু ভাতে আর মাছ মাখানো, বাঙালির মাছ মাখানো, মানে যেখানেই যাবে মাছ, পেঁয়াজ আর লঙ্কা পেলে তো মাছ মাখিয়েই নেবে, আর এটা মায়ের খুব প্রিয়। আর মাছ মাখানো, আলু ভাতের ডাল, ভাত, এটা আমরা খেয়েছিলাম, আর এটা খেয়ে যে শান্তিটা পেয়েছিলাম দারুণ ছিল, মানে একটা শান্তি ফিরে পাচ্ছিলাম। এখন রাত হয়ে গিয়েছে, আমরা 2 দিন ধরে ওখানে ছিলাম দীঘাতে, তো আজকের ভ্লগটার কন্টিনিউ করব না, নেক্সট ভিডিও আসছে পার্ট 2, দেখা হবে পরের ভিডিওতে, সেখানে আমি বাকিটা কমপ্লিট করে দেবো। প্লিজ দেখতে থাকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও, বাই।